কক্সবাজার এন্ড বান্দরবন ট্রিপে কোথায় কোথায় গেলাম সবকিছু বলবো এই ভ্লগে, সো লেটস গো। আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ এন্ড হোপ ইউ অল আর ডুইং গ্রেট। সো আমরা ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। আর ওই দিন আকাশে এত সুন্দর একটা চাঁদ ছিল যে মনে হচ্ছিল চাঁদও আমাদের সাথে সাথেই যেন যাচ্ছে। আমরা যেহেতু গাড়ি দিয়ে গিয়েছি বেশ অনেকবারই আমাদের গ্যাস নিতে হয়েছে। তো এইটা ছিল কুমিল্লার দাউদকান্দির একটা ফিলিং স্টেশন। গ্যাস নিতে নিতে একটু স্ন্যাক্স আইটেমসও কিনে ফেললাম। আমরা রাত 9:30টায় রওনা দিয়েছিলাম ঢাকা থেকে এবং এখন বাজে রাত 3টা। কুমিল্লার তৃপ্তি হোটেল থেকে রাত 3টার সময় ডিনার করে নিলাম। একদম ধোয়া ওঠা গরম গরম নেহারির সাথে পরোটা। আর শীতের রাতে এইরকম গরম গরম নেহারি খেতে এত মজা ছিল। তারপরে চট্টগ্রামের সীতাকুণ্ডে এসে আবারও গ্যাস নিতে হয়েছে অ্যান্ড একটু কফিও খেয়ে নিলাম। আর এরপরে আমি এমন একটা ঘুম দিয়েছি যে এক ঘুমে একদম সকাল হয়ে গিয়েছে। অ্যান্ড উঠে দেখি আমরা অলমোস্ট কক্সবাজারের কাছে। আর এখন বাজে ভোর 6:30 অ্যান্ড জাস্ট লুক এট মাই ফেস, একদম নাজেহাল অবস্থা। সকালের ভিউটা এত বেশি সুন্দর ছিল, আমি ওইটাই দেখছিলাম। আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমি কক্সবাজারে পৌঁছে গিয়েছি। তো আমাদের হোটেলের বুকিং ছিল কলাতলি বিচের ওই সাইডে। রাস্তার এপাশে ওপাশে অসংখ্য হোটেল রয়েছে, সবগুলো দেখতে দেখতে আমি পৌঁছে গিয়েছি আমাদের হোটেলে। তো কক্স ওয়েস্টিন হোটেলে আমাদের আগে থেকে রুম বুক করা ছিল, যদিও এখান থেকে সরাসরি সি বিচের ভিউ পাওয়া যায় না, বাট ইটস ওকে। অ্যান্ড আমরা এই তো চেক ইন করে ফেললাম অ্যান্ড রুমে এন্ট্রি করব। এখন বাজে 7:54 অ্যান্ড ফাইনালি রুমে এন্ট্রি করে ফেললাম। আই ওয়াজ সো টায়ার্ড আফটার আ লং জার্নি। তারপরে ভ্লগের জন্য রুম টুরের কিছু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড হিয়ার ইজ দ্য বিউটিফুল ভিউ ফ্রম দি বেলকনি। যদিও এই রুমটা নেক্সট দিন বুক রয়েছে, সো আমাদেরকে আবারও চেঞ্জ করতে হয়েছে নেক্সট দিন এই রুমটা। আমি আমার নিজের একটু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। দেন আমাদেরকে কি কি প্রোভাইড করা হয়েছিল সেগুলোর একটা ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। দিস ইজ আওয়ার অ্যানাদার রুম। অ্যান্ড তারপর আমি সেই একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে দেখে 2:45 বাজে। ঝটপট করে শাওয়ার নিয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম লাঞ্চ করতে চলে গিয়েছিলাম দ্য ফেমাস ঘরোয়া কেন্দ্রিক খাবার রেস্তোরাঁ জামাল ম্যাচ। ওনাদের খাবার কিন্তু অনেক বেশি মজা ছিল। আমার পছন্দের সব ভর্তার সাথে মুরগির মাংস দিয়ে লাঞ্চটা করে নিলাম। দেন এই লেমন জুসটাও কিন্তু অনেক বেশি রিফ্রেশিং ছিল। লাঞ্চ ডান করে সুগন্ধা বিচের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। এন্ড ইয়েস, ফাইনালি আই এম হিয়ার। আর এখন বাজে একদম বিকাল 4টা। তো আমি একদম পারফেক্ট টাইমে বিচে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন যে কতটা রাশ। সবসময়ের তুলনায় এখন যেহেতু ডিসেম্বর মাস চলছে, তো এখন রাশটা অনেক বেশি থাকবে, এটাই স্বাভাবিক। যারা একদমই রাশ পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই ডিসেম্বর মান্থটা অ্যাভয়েড করবে। আমার যেহেতু ডিসেম্বর মাসেই হচ্ছে ট্যুরে আসার প্ল্যান ছিল, সো আমি এই মাসেই চলে এসেছি। অ্যান্ড সি বিচের ভিউ আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। লাইক কেমন যেন একটা আলাদা রকমের প্রশান্তি কাজ করে। মন চায় যেন সব কাজ ছেড়ে এখানে সারা জীবনের জন্য থেকে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো, তাই না? সমুদ্রে গেলে আমার তো আর আসতে ইচ্ছা হয় না। আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আস্তে আস্তে সানসেটের টাইম হয়ে যাচ্ছিল, কাছে দিয়ে প্লেন যাচ্ছিল, সেটার একটা মেমোরিজ রেখে দিলাম। এখানে ইউজড প্লাস্টিক বটলস গুলো দিয়ে দানো প্লাস্টিক করেছে। এন্ড ফাইনালি দ্য গোল্ডেন আওয়ার মোমেন্ট। জাস্ট লুক এট দ্য বিউটিফুল লাভলি সানসেট। মাই আইজ আর ট্রুলি ব্লেসড। দেন সন্ধ্যা হয়ে গেল, আবার একটু ঘোরাঘুরি করলাম রিক্সা দিয়ে। দেন একটু মটকা চা খেয়ে নিলাম। চা খেয়ে আবারও বিচে চলে আসলাম। আর এই পিচিটার ভয়েস জাস্ট ম্যাজিক্যাল। রাত 11টা পর্যন্ত বিচে থাকার পরে দেন ডিনার করতে চলে গেলাম বৈশাখী রেস্তোরাঁতে। আর 6 পদের ভর্তা দিয়ে এত মজা করে খেলাম। স্পেশালি ওদের কোরাল মাছের ভর্তাটা ছিল, আমি মজা করে পুরো 1 প্লেট ভাত খেয়ে নিলাম। অলরাইট, ডে 2 স্টার্টেড অ্যান্ড ওয়ারিং দিস লাভলি গাউন ফ্রম এসআর ফিমেল কালেকশন। এন্ড গাউনটা এত বেশি সুন্দর যে কি বলবো। দেন লাঞ্চ করতে আবারও চলে গেলাম বৈশাখী হোটেল। মজাদার সব ভর্তা আর সাথে হাসবো না, এত মজা ছিল খেতে। লাঞ্চ করার পর আমাদেরকে আবারও হোটেলে চলে আসতে হয়েছে, যেহেতু আমাদের রুমটা চেঞ্জ করতে হয়েছে। তো আমরা রুম চেঞ্জ করে নিয়েছি। এই রুমটা কিন্তু আগের রুমের থেকে অনেক বেশি প্রিটি ছিল। জাস্ট লুক এট দ্য ভিউ, খুব সুন্দর, তাই না? দেন একটু রেস্ট নিয়ে 3:45-এর দিকে বের হয়ে গেলাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। অ্যান্ড ওয়ারিং দিস লাভলি লেন্স ফ্রম আফনান। তো প্রথমেই চলে গিয়েছিলাম কক্সবাজার রেলওয়ে স্টেশন। যেহেতু এর আগে এই স্টেশনটা দেখা হয়নি, সো স্টেশনটাও ঘুরে আসলাম। আর রেলওয়ে স্টেশনটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর করেছে। আমি আমার একটু ক্লিপস নিয়ে নিয়েছিলাম ভ্লগের জন্য। আশেপাশে অনেক রাশ কম ছিল, এই জন্য আমি খুব ভালোভাবে বেশ কিছু ক্লিপস নিতে পেরেছিলাম। আর আপনারা অলরেডি দেখে ফেলেছেন এই ক্লিপস গুলো অ্যাজ আই শেয়ার দ্য রিল। আর এই গাউনটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এন্ড আই জাস্ট লাভ দিস গাউন। দেন রওনা দিয়ে দিলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। এন্ড 5:15-তে রোড কনস্ট্রাকশনের সাথে এত বেশি জ্যাম ছিল, ইট ওয়াজ টু লেট এন্ড সানসেট মিস হয়ে গেল। আই ওয়াজ ভেরি আপসেট যে আমার সানলাইটে পিকচার্স তোলা হলো না উইথ বিচ ভিউ, বাট ইটস ওকে, কি আর করা যাবে। দেন সন্ধ্যা হয়ে গেল, গরম গরম পেঁয়াজ ভাজা আর বেগুনি খেলাম, সাথে ছোলা মুড়িও ছিল। আর চা তো মিস করাই যাবে না। এরপরে ইনানি বিচের ওই সাইডটাতে চলে গিয়েছিলাম। কক্সবাজারে দিনের ভিউ এর পাশাপাশি রাতের ভিউ কিন্তু অনেক বেশি স্প্লেন্ডিড। লাইক চারপাশে রেস্টুরেন্টস গুলো লাইটিংস করা, খুব সুন্দর লাগছিল দেখতে। এন্ড
রাতের বেলা কিন্তু সমুদ্রের পাড়ে বসে থাকতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি অলমোস্ট রাত 11টা পর্যন্ত ইনানি বিচে বসেছিলাম। কে কে আমার মতো রাতের বেলা সি বিচে বসে থাকতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড দিস ইজ বেওয়াচ, ওয়ান অফ দি মোস্ট লাক্সারিয়াস হোটেল ইন কক্সেস বাজার। এরপর একটু কফি খেয়ে নিলাম, আর কফি খেতে খেতে আমার চোখ পড়লো এই কক্সেস বাজারে এসেছে আর মালা চুরি কিনবো না তা কি হয়। আর এগুলো আমার খুব পছন্দ হয়ে গেল, পরে কিনে ফেললাম। এরপর এই ব্রিজটাই গিয়েছিলাম, বাট আনফরচুনেটলি আমি নামটা ভুলে গিয়েছি। কেউ যদি জেনে থাকেন এই ব্রিজটার নামকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর মুরগির মাংস দিয়ে ডিনারটা করে নিলাম। এন্ড ডে 3 স্টার্টেড। কক্সের হোটেল থেকে চেক আউট করে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। বাঙালি বাবু এই রেস্টুরেন্টটা থেকে আমরা আমাদের লাঞ্চটা করে নিলাম। এন্ড ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই ট্রাইড মহিষের কালাভুনা। ট্রাস্ট মি, ইট ওয়াজ সো ইয়াম ইন টেস্ট। একটু হার্ড ছিল, বাট আই লাইক দিস। আর বিফের কালাভুনা তো আমার মোস্ট ফেভারিট। লাঞ্চ ডান করে আবার আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর এখন বাজে দুপুর 3টা। রাস্তার দুপাশে খুব সুন্দর পাহাড়, আর মাঝের রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর আমরা তো খুব সুন্দর পাহাড়ি গানও শুনছিলাম। তো এখানে খুব সুন্দর একটা মন্দিরও দেখতে পেলাম। দেখতে দেখতে বাজারের একটা মোড় ছিল, এখানে পৌঁছে গেলাম। বিভিন্ন রকমের সবজি এবং ফলমূল নিয়ে তারা বসেছিল। এরপরে আমরা এই মোড় থেকে ডিরেক্ট নীলাচলের উদ্দেশ্যে রওনা হলাম। অলমোস্ট 4:30 আমরা নীলাচলে পৌঁছালাম। এন্ড জাস্ট লুক এট দ্য বিউটিফুল আই সুদিং ভিউ। মাশাআল্লাহ, এত সুন্দর যে কি বলবো। আসলে ভিডিওতে কখনোই বোঝানো সম্ভব না যে জায়গাটা এতটা সুন্দর। যারা কিনা খালি চোখে দেখেছেন, নীলাচলে এসেছেন, তারা তো অলরেডি জানেন যে নীলাচল কত সুন্দর একটা জায়গা। আর ওই দিন যেহেতু শুক্রবার ছিল, নীলাচল ওই দিন অনেক মানুষ ঘুরতে এসেছিল। পিকচার্স এন্ড ভিডিওস নেওয়ার একদম স্কোপ পাওয়া যাচ্ছে। আর এই টি শার্টটা কক্স থেকে চেক আউট করার টাইমে নরমালি পরে এসেছিলাম। ডিরেক্ট যেহেতু ওখান থেকে নীলাচলে এসেছি, ড্রেস চেঞ্জের আমি ইন্ডিভিজুয়াল প্লেসের জন্য বেশ অনেকগুলো ড্রেস নিয়েছিলাম, বাট আমার হোল ট্যুর জুড়ে মাত্র 3টা ড্রেস পরা হয়েছে। কি আর বলবো, যা কিছু প্ল্যান করি সবকিছুই তার উল্টো হয়ে যায় আমার সাথে। আমার মতো কার কার সাথে এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম সন্ধ্যা পর্যন্ত নীলাচলে অনেক পিকচার্স তুললাম, ভিডিওস করলাম। এরপর ওখান থেকে চলে গেলাম ডিরেক্ট হোটেল। তো বান্দরবানে আমরা আগে থেকে হোটেল গ্র্যান্ড ভ্যালিতে রুম বুক করে রেখেছিলাম। এন্ড দিস ইজ দ্য হোটেল লবি, এন্ড দিস ইজ দ্য বিউটিফুল রুম ফর টুনাইট এন্ড টুমোরো নাইট। আর এই হোটেলের রুমগুলোতে সব রিগালের ফার্নিচার্স গুলো ছিল। এন্ড দিস ইজ দ্য বিউটিফুল ভিউ ফ্রম দি বেলকনি। আর বান্দরবনে কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল কক্সবাজারের থেকে। পরে ওদের একটু বার্মিজ মার্কেটে চলে গেলাম একটু ঘোরাফেরা করার জন্য। দেন এই সপ্তাহ থেকে খুব সুন্দর একটা শল, ওয়ান পিস এবং টপস পছন্দ হলো, ওটাও আমি নিয়ে নিলাম। নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো যে আমি কি কি কিনেছি। এরপরে পাহাড়ি খাবার ট্রাই করতে চলে গেলাম ওদের ফেমাস বংডোতে। প্রথমেই ট্রাই করলাম ওদের অনেক অনেক ফেমাস মুহাং। আর এটা খেতে এত মজা ছিল, জাস্ট সো গুড। এন্ড ওদের চিকেন মুংডি ট্রাই করলাম, আর এটা অনেক বেশি স্পাইসি ছিল, আর আমার তো স্পাইসি অনেক বেশি পছন্দ। এন্ড লাস্টে ওদের নর্মাল মুংটিটা ট্রাই করেছেন, এটা আমার কাছে অতটা ভালো লাগেনি, এভারেজ লেগেছে। এরপরে চলে গেলাম পাঁচজন ক্যাফেতে একটু চা খাওয়ার জন্য, আর চাটাও খুব একটা ভালো ছিল না। আর লাস্টলি ট্রাই করলাম ওদের এই ফেমাস কলার পিঠাটা, ভেতরে নারকেলও দেওয়া ছিল, কিন্তু আমার কাছে খুব একটা মজা লাগেনি এই পিঠাটা। হাউএভার ডে 4 স্টার্ট। আমার পছন্দের লইটা শুটকি আর চিংড়ি ভুনা দিয়ে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চ ডান করে আমরা ঘুরতে আবারও বের হয়ে গেলাম। আর ওই দিন আমার অনেক বেশি ঠান্ডা লাগছে। হোয়াটএভার, এই সুন্দর জায়গাটার নাম হচ্ছে মিলনছড়ি। জাস্ট লুক এট দিস, এত সুন্দর একটা আই সুদিং ভিউ। আমি যতই দেখছিলাম ততই কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনারা অলরেডি অনেকেই জানেন যে আমি ন্যাচার টাইপের প্লেস কতটা পছন্দ করি। চা খেতে খেতে এই সুন্দর দৃশ্যটি উপভোগ করছি। এরপরে চলে গেলাম অ্যানাদার বিউটিফুল প্লেস, শৈলপ্রপাত। আর এই জায়গাটাও এত বেশি সুন্দর ছিল যে কি বলবো। প্রকৃতি আমাকে সবসময় অনেক বেশি টানে। আর এখানে একটা ঝর্ণা ছিল, বাট ওই দিন ঝর্ণার পানি দেখতে পেলাম। যাই হোক, ওদের কিন্তু এই পেঁপে, আনারস আর এই বাদামি মাখাটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। শৈলপ্রপাতে আর একটু ঘোরাঘুরি করার পরে রওনা দিয়ে দিলাম ঝুলন্ত ব্রিজ দেখার উদ্দেশ্যে মেঘলা পর্যটন কমপ্লেক্স। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত বেশি রাশ ছিল। আর এখানে কিন্তু নামার রাস্তাটাও অনেক বেশি কষ্টকর ছিল। ফাইনালি এত কষ্ট করে নামার পরে ঝুলন্ত ব্রিজের কাছে এসে দেখি ওখানে আরো অনেক বেশি মানুষ। আমি ব্রিজের অল্প একটু যাওয়ার পরে আবার ব্যাক করে চলে এসেছি, কারণ এত বেশি মানুষের মধ্যে আসলে ওই পারে যাওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল। তো আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমরা এবার চট্টগ্রাম বন্দর হয়ে ঢাকাতে এসেছি। আর এখানে এসে একটু নাস্তা করেছিলাম, বাট ক্লিপস নিতে ভুলে গিয়েছি। তো ফাইনালি চট্টগ্রাম বন্দরের এই যে ব্রিজটা, এটাতে উঠে পড়লাম। আর ব্রিজটা কিন্তু অনেক বেশি সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ব্রিজটা এত লং ছিল, লাইক মনে হচ্ছিল যে ব্রিজ যেন শেষই হচ্ছে না। আমরা অনেকক্ষণ ধরে ব্রিজের উপরে চলে আসলাম দ্য ফেমাস পতেঙ্গা সি বিচ। আর পতেঙ্গা সি বিচের নাইট ভাইবস কিন্তু আরো অনেক বেশি স্প্লেন্ডেড, লাইক চারপাশে খুব সুন্দর লাইটিংস করা, আর নাগরদোলা, চরকি এসবের কারণে একদমই হচ্ছে একটা গ্রামীণ মেলা টাইপের ভাইবস দিচ্ছিল। যদিও এখন রাত, এজন্য আমি সি বিচের খুব সুন্দর করে ক্লিপস নিতে পারিনি। দেন মাই ফেভারিট হাওয়াই মিঠাই খেয়ে নিলাম। এরপরে পতেঙ্গার ভাইরাল পেঁয়াজও ট্রাই করলাম, আর এটা এত মজা ছিল। আর সাথে নাগা ঝালমুড়িটা আরো অনেক বেশি মজা ছিল। আরো কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আর এরপরে আর কোনো
ক্লিপস নেওয়া হয়নি। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ অল ইন দ্য নেক্সট ভ্লগ। আল্লাহ হাফিজ, বাই।